শ্রীরাম আমার বলরামকে নিয়ে ওই বংশবটের ছায়া দিকে যাচ্ছে। এত বলরাম তো এত মোটা, শ্রীরামের শ্রবজল দ্বারা গায়ে বইছে। এবার কানাই শোভনের কাছে গিয়ে বলছে, ও শোভন, এবার তুই আমার কাছে আয়, তোকে নিয়ে ওই বংশবটের ছায়ায় যাব। শোভন বলছে, কানাই আমি তোর কাজে চলতে পারবো না। ও কানাই, তোকে কাজে ছড়াবো বলে আমি তোর সঙ্গ যারা হয়েছি, আর এবার তুই এসেছিস আমায় কাজে করে নিয়ে যাবে। আমি তোর কাজে চলতে পারবো না ভাই। কানাই বলছি, অসময় কেরাতে কিন্তু আমি একটু বড় হয়েছি, এখন যদি তুই আমার কাজে না করিস তাহলে তুই আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তুই আর নিষেধ করিস না ভাই। আরে আয় রে আমার প্রাণের ভাই শুভ, আরে আয় রে আমার প্রাণের ভাই শুভ, তুই আয় রে আমার প্রাণের ভাই শুভ, আয় রে আমার প্রাণের ভাই শুভ। ওরে ধরে নিয়ে প্রাণ করে বসিত, আয় রে আমার প্রাণের ভাই শুভ। ওরে ধরে নিয়ে আজ করে বসিত, আয় রে আমার প্রাণের ভাই শুভ। ওরে ধরে নিয়ে প্রাণ করে বসিত, আয় রে আমার প্রাণের ভাই শুভ। ওরে ধরে নিয়ে প্রাণ করে বসিত, আয় রে আমার প্রাণের ভাই শুভ। তুই আর নিষেধ করিস না, তুই আমার কাজে আয়, তোকে নিয়ে আমি ওই বংশগোত্রের গায়ে যাব। এবার সবল আমার গোবিন্দের কাজে চলেছে, মহাজন পর পদে ভাগ দিচ্ছি। অগর সুবল প্রিয়া সঙ্গে আনন্দিত জনু রঙ্গে গো। ওরে
নামের শোভা হয়েছে। আর কানাই বলছে কি, হে রাধা নামের কুণ্ড, আমি তোমার শরণাগত হয়েছি, তুমি আমায় কুল দাও না হলে কিন্তু আমি মরে যাব। কানাই যখন সুবলকে রাধা কুণ্ডে টেনে নিয়ে এসেছি, তখন রাধা কুণ্ডের তীরের কাছে রাধারানীকে, সে যেন পায় রাধারানীকে যেন দেখতে পায়, সেই জন্য বলছি হে রাধা নামের কুণ্ড, তুমি আমায় কুল দাও। আর ওইদিকে সুবল করেছে কি, যখন খেলা করেছিল সে গোবিন্দের জন্য 100 মালা কেটেছিল। যখন গোবিন্দকে নিয়ে খেলা করছিল তখন সুবল কি করেছে, অরে নিভৃত কারণে সুবলেরই সনে সুবলের সনে
সবল, তুই আমার গলে চম্পক ফুলের মালা পরিয়েছিস। অসবল, তুই তো জানিস না তুই আমার মনের ভিতর তুষের আলো জ্বালিয়ে দিয়েছিস। অসবল, এবার তুই আমার রাধা রানীকে এনে দে। সবল বলছি, কানাই তুই কেমন কথা বলছিস? এখন আমি তোর রাধা রানীকে কোথায় পাবো? বলছে সুবর্ণী, আমি এসব শুনতে চাই না। তুই আমার রাধা রানীর কাছে নিয়ে চল, না হয় আমার রাধা রানীকে আমার কাছে এনে দে। সুবল, তুই তো আমার মরম সখা, তুই একটিবার আমার রাধা রানীকে এনে দেখা। বাবা, কানাইয়ের তো অনেক সময় আছে। শ্রীরাম সদাম রাম বসুরাম, সবার মধ্যে কেন সুবল মরম সখা? তার যে কি কারণ আছে। সেই সুবল কেন মরম সখা হয়েছে? ত্রেতা যুগে রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল। রাবণ সীতাকে হরণ করে নিয়েছিল, তার জন্য রাম রাবণের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। যখন রাম আর রাবণের যুদ্ধ চলছে, সেই সময় যুদ্ধে রাবণের সব সৈন্য মারা যাচ্ছে, এক এক করে সবাই মারা যাচ্ছে। রাবণ মনের দুঃখে গৃহে এসে সে নয়নে জলে বুকু ভাসিয়ে কাঁদছে। কাঁদছে আর বলছে, হে ভগবান, যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে তো এক এক করে আমার সব সৈন্য মারা যাচ্ছে। আমার আত্মীয় স্বজন যারা আছে এক এক করে সবাই মারা যাচ্ছে। এবার তো দেখছি আমার বংশে মাটি জ্বালানোর মতো কেউ থাকবে না। রাবণ যখন এই ভেবে ভেবে কাঁদছে, তাই ছোট্ট বাতিজা তরুণী সেন বিভীষণের ছেলে ছুটে দৌড় দিয়ে জেঠুর কাছে এসেছে। এসে যখন দেখছে রাবণ রাজা কান্না করছে, তরুণী সেন বলছি, জেঠুমশাই। রাবণ তরুণীর দিকে তাকিয়েছে, বলছে, ও জেঠুমণি, জেঠুমণি, তুমি কেন এমন ভাবে কাঁদছো? কি হয়েছে তোমার? রাবণ কি করেছে, তরুণীকে বুকের কাছে নিয়ে বলছে, তরুণী রে, আমার এক এক করে সব সৈন্য শেষ হয়ে গেছে। ভাই বন্ধু ডাকছিল, সবাই তো এক এক করে মারা যাচ্ছে। এবার বোধহয় আমার বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ থাকবে না। তরুণীতে ছোট, সে বুঝতে পারছে না। বলতে ওদের কেউ নেই, কেন সবাই মারা যাচ্ছে তুমি আমার কাছে বলো। রাবণ বলছে, বাবা, আমরা তো রামের সঙ্গে যুদ্ধ করছি, সেই যুদ্ধে এক এক করে সবাই মারা গিয়েছে। পরেনি বলছে, জেঠুমণি, তুমি আমায় অনুমতি দাও, আমি ওই রামের সাথে যুদ্ধ করব। রামের সঙ্গে যুদ্ধ করি, আমি আমার বংশকে রক্ষা করব। তরুণের কথা শুনে রাবণ বলছে, বাবা, তুমি তো ছোট্ট, তুমি কেমন করে রামের সঙ্গে যুদ্ধ করবে? তরুণী বলছে, জেঠুমণি, তুমি আমার অনুমতি দাও, আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করব। রাবণ বলছে, ও তরুণী, তুমি পারবে না, যুদ্ধ করতে হলে বড় বড় হতে হয়, তুমি তো ছোট্ট, তুমি কেমন করে করবে? কিন্তু তরুণী কিছুতেই শুনছে না। তরুণীকে বোঝানোর জন্য সে বলছে, তাহলে যাও তরুণী, তোমার মা যদি তোমায় বিদায়
পাবে। তুমি তোমার মায়ের কাছে যাও। এবার তরুণী দৌড়ে এসেছে মায়ের কাছে, মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, মা। তরুণীর মা বলছে, কি হয়েছে বাবা? বলছে, ও মা, তুমি আমায় একটা অনুমতি দাও। মা বলছে, কিসের অনুমতি তরুণী? বলছে, মাগো, আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, তুমি আমায় অনুমতি দিয়ে আমায় সাজিয়ে দাও। তরুণীর মা বলছে, তরুণী, তুই তো জানিস না ওই রাম হচ্ছে স্বয়ং ভগবান, তুই তার সঙ্গে যুদ্ধ করে পারবে না। তরুণী বলছে, মা, তুমি আমায় একবার অনুমতি দাও, আমায় তুমি নিজের হাতে সাজিয়ে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। তরুণীর মা মনে মনে ভাবছে, যদি আমার সন্তানকে আমি রামের চরণে পাঠিয়ে দিই, তাহলে আমার তরুণী রাক্ষস কুল থেকে উদ্ধার পাবে। যদি সে রামের হাতে মরতে পারে, তাহলে এই রাক্ষস কুল থেকে সে উদ্ধার পাবে। তাই আমি আমার তরুণীকে এবার সাজিয়ে দেব। এই বলি তরুণীর মা কি করেছি,